ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করা যাক। তো ঘুম থেকে উঠে গেছি। তো আমার সকালবেলা নিত্য নতুন তো অনেক সকালেই উঠতে হয়, কারণ মাম্মামের স্কুল, হাজব্যান্ডের ডিউটি থাকে, এই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করেই উঠতে হয়। তাই উঠে না সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, সব কিছুই করে নিয়ে ভাবলাম যে এখন আমি বেডশিটটা সুন্দরভাবে ক্লিন করে নিই। অনেক দিন ধরেই ভাবছি করব, তো মাম্মামের স্কুল ছিল বলে সকালবেলা ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। তো আজকে মাম্মামদের স্কুলে ছুটি, তাই হাজব্যান্ডের ডিউটি আছে, তাই আজকে একটু চাপটা কম। তো হাজব্যান্ড গেছে বাজারে একটু মাছ আনতে, তো ভাবলাম সেই ফাঁকে আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিই। আর কি বলো তো, এই কাজগুলো না শান্ত মনে ধীর স্থিতিতে না করলে না একদমই হয় না। আর সকালবেলা তো তাড়াহুড়ো থাকে, এই জন্য তো সকালবেলা একদমই করতে পারি না। তো মাম্মাম এদিকে উঠে কিন্তু ব্রাশ করছে, আর আমি এদিকে কিন্তু বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু রান্না আছে, হাজব্যান্ড কিন্তু খাবার নিয়ে বেরিয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য কিন্তু সমস্ত বাসন, ঠাকুরের বাসনগুলোও গোছাতে হবে, আর গোপুসোনাকেও তো তুলতে হবে। আর কালকে না আমি বাসনগুলো সমস্ত কিছুই মেজে রেখেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তো বৃহস্পতিবারে এত মানে পিতলের বাসন হয়, আগের থেকে না মেজে রাখলে আমার অনেকটাই সুবিধা হয়, কারণ আমি যতক্ষণ ধরে বাসন মাজবো ততক্ষণ কিন্তু আমার অনেকটা কাজ হয়ে যাবে। আর ঠাকুরের বাসনগুলো না ভালো করে যতক্ষণ না পরিষ্কার করে একদম ঝকঝক করতে না পারি, একদমই কিন্তু আমার না একদম ভালো লাগে না। এই জন্য কিন্তু কালকে এই কাজটা আমি গুছিয়ে রেখে দিয়েছি, আজকে আর কিন্তু কোনো ঝামেলাই নেই। আর হাজব্যান্ডকে বলেছি আসার সময় কিন্তু ফুল আনতে। তো বৃহস্পতিবার আমাদের এখানে কিন্তু কোনো ফুলই কিন্তু পাওয়া যায় না, তো সমস্ত ফুল রোজেরটা রোজ কিনেই আনতে হয়। তো বৃহস্পতিবারে অল্প ফুল, তো তার সঙ্গে পান কলা সমস্ত কিছুই দিয়ে দেয়, তাও পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে কিন্তু বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে। এসেই ভাবলাম কি যে ভাতটা হতে তো সময় লাগবে, তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব, কারণ ভাতটা হতে দেরি হলে হাসবেন্ড আবার না নিয়ে চলে যাবে। তো এদিকে ইন্ডাকশানে ভাতটা হতে থাকুক। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখো ঠাকুরের সিংহাসনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো রোজ কিন্তু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি। আর কি জানো তো, সমস্ত বাসনগুলো কালকে মেজেছিলাম, কিন্তু আমি বৃহস্পতিবারের ঘরটা আমি আগের দিন তুলি না, তো এখন দেখো তুলে দিলাম, দিয়ে সমস্ত সিংহাসনটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর গোপুসোনাকেও তুলে ওকে সেবা দিয়ে দেবো, কারণ না সকালবেলা এই কাজটা না করতে পারলে একদমই ভালো লাগে না। তো অন্য দিন তো মামামের স্কুল থাকে, তার জন্য কিন্তু সকালবেলা তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যার জন্য আমি স্নান করে পুজোটা দিতে পারি। তো আজকে যেহেতু মাম্মাম স্কুল নেই, তো দেরি হবে কাজ করতে, এই জন্য কিন্তু আমি গপুকে সকালবেলা দেখো চিড়ের ভোগ তার সঙ্গে বাতাসা দিয়ে দিলাম। তো এইদিকে কিন্তু আমার বৃহস্পতিবারের সিংহাসনটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, আর তোমাদেরও গপুদের দর্শন করিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটবে। তারপরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমার রান্নাঘরে এখন মানে সমস্ত কাজ থেকে আর বেরোতেই পারবো না, মানে রান্নাঘরের মধ্যে এত কাজ থাকে আমাদের, মানে কি বলবো। আর রান্নাঘরে একবার ঢুকে গেলে না আর কোথাও যাওয়াও যায় না। তো এখানে নিয়ে এসে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, তো শাপলা দিয়ে করব, কিন্তু এই চিংড়ি মাছগুলো দেখে না আমার মানে ভালোই লাগছে না, কারণ এই মাছ এখন ছাড়াতে গেলে মানে পরিষ্কার করতে গেলে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগে যাবে, আর এখানে কিন্তু অনেকটাই মাছ। তো যাই হোক পরে করব, আগে কিন্তু হাজব্যান্ডকে আমি মাছের ঝোলটা করে দিই, কারণ না ও যেহেতু চলে যাবে, আর এই মাছ বেছে শাপলা করতে গেলে কিন্তু
আর টাইম হবে না। এটা যদি আগের দিন এনে রাখতো না তাহলে সুবিধা হতো। তো আমার শাপলাটা কিন্তু কাটাই আছে, খালি মাছগুলো বাছলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি মাছের ঝোল করছি, আর ও যেহেতু দূরে যাবে, আর তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি বন্ধুরা যে হাজব্যান্ড যেহেতু রোজ ডিউটিতে যায়, ও বেশি পদ দিয়ে খেতে পারে না, কারণ ওই এক পদ কি দু পদ নিয়ে যায়, কারণ বাইরের খাওয়া বুঝতেই পারছো। আর ও যেহেতু দূরে যাবে, শান্তিপুরে যায় বৃহস্পতিবার করে, তাই জন্য কিন্তু ও খাবার নিয়ে যাবে আর রাতে কিন্তু খেয়ে আসে, যার জন্য আমার আর ঝামেলা হয় না। তো যা তরকারি করছি তাই দিয়ে কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে। হাজব্যান্ডকে দেওয়ার পর মাম্মা আর আমি থাকবো, আমাদের হয়ে যাবে। তো এখন দেখো হাজব্যান্ডকে আমি এখন এই যে খাবারটা রেডি করে দিলাম, এখন ও নিয়ে চলে যাবে। আর আজকে যেহেতু মাম্মা স্কুলে যায়নি, আর ওই স্কুলে না গেলে কিন্তু ওর বায়না থাকে বাড়িতে থাকলে সকালবেলায় টেস্টি ব্রেকফাস্ট করে দিতে হবে। এই জন্য কিন্তু ওর বায়না যে মাম্মাম আজকে আমাকে চাউমিন করে দাও। তাই দেখো মাম্মামের আবদারেই করছি চাউমিন। তো এদিকে সবজিগুলো আমি কিন্তু এদিকে চাউমিনটা বসিয়ে সময় নষ্ট করিনি, আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখন ও কিন্তু ওই ঘরে হোমওয়ার্ক করছে। আমি বলেছি তোমার হয়ে গেলে আমি ডাক দেবো, তুমি তখন চলে আসবে এই ঘরে খেতে। তো এদিকেও হোমওয়ার্ক করছে, আর এদিকে কিন্তু আমি চাউমিনটা করছি। আর জানো তো বেশি কিছু নেই, কারণ জানি না যে হট করে চাউমিনটা করব, কারণ গাজর বিনসই ছিল, আর কিছু ছিল না। তো যা আছে তাই দিয়েই করে দেব। আর আমার মাম্মাম কিন্তু এই সাদা হোয়াইট চাউমিনটাই খেতে ভালোবাসে, সবজি দিয়ে একদম খেতে চায় না। এই জন্য পেঁয়াজটা বেশি দিয়েছি আর একটু অল্প করে ঝাল দিয়েছি, যাতে মাম্মাম খেতে পারে। আর কি বলো তো বন্ধুরা, সংসার করতে গেলে গুণের দরকার, রূপ নয়। রূপ দিয়ে কিন্তু কখনোই সংসার হয় না। সংসার করতে গেলে একমাত্র গুণ, বুদ্ধি সব কিছুরই দরকার। রূপ দিয়েই যদি সব কিছু বিচার করা হতো তাহলে কিন্তু সংসার কখনোই এগোতো না। তাই জন্য আমাদের সংসার করতে গেলে সবসময় কিন্তু বুদ্ধি আর গুণের দরকার। রূপ তো সবারই থাকে, কিন্তু গুণ কজনার থাকে তোমরাই বলো। কিন্তু সেই গুণটাকে কিন্তু নিজেদেরই তৈরি করে নিতে হয়। একটা বাড়িতে যখন কোনো লোক আসে তখন কিন্তু তার রূপটা দেখার আগে কিন্তু তার গুণটা দেখে। কারণ হচ্ছে তুমি যখন একটা পরিপাটি সংসার গোছাবে তখন কিন্তু সবাই কিন্তু বাইরের লোকেরাও বলবে যে না মেয়েটার বা বউটার গুণ আছে। কিন্তু তুমি যখন রূপ দেখিয়ে চলবে বা কোনো তোমার মধ্যে গুণ নেই, তখন কিন্তু তোমার রূপের বিচার কিন্তু কেউ করবে না, কিন্তু সবাই গুণের বিচারটাই করবে। আর এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, যতই আমাদের রূপ থাকুক না কেন, কিন্তু আমাদের রূপ দিয়ে কিন্তু কেউ কখনো বিচার করে না, একমাত্র গুণ ছাড়া। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু এই চিংড়ি মাছটা বেঁচেছি প্রায় 1 ঘন্টা ধরে। তারপরে জানো তো মানে অনেকটা টাইম ধরে। আর এদিকে দেখো শাপলার মধ্যে নুন দিয়ে এরকম ভিজিয়ে রেখেছিলাম। আর শাপলাগুলো এরকম চিপড়ে নিলে না, জলটা ঝরে গেলে তো ওই জলটা বেরায় না। তো দেখো কতটা জল বেরিয়েছে। আর এইভাবে করলে কিন্তু একদম জল বেরাবে না। আর যখন তুমি এটা না করলে না কি হয় জানো তো, পুরো জল বেরোয় আর বেশি কাদা কাদা লাগে, খেতে একদম ভালো লাগে না। তো এই ছোট্ট ছোট চিংড়ি মাছগুলো আমি দেখো সুন্দরভাবে ভেজে নিলাম। তো এই ছোট চিংড়ি মাছের স্বাদগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই কুচো চিংড়িগুলোর কিন্তু স্বাদ একদম টেস্টিটা অন্যরকম হয়। তো এদিকে দেখো শাপলাটা আমি বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু বাড়তি অনেক কাজগুলোও করে নিচ্ছি। তো কিছুটা বাসন ছিল সেইগুলোও মেজে নিলাম। তো যতটা এইটা করব অনেকটা সময় যাবে, ততক্ষণ বসে না থেকে কিন্তু বাড়তি কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা সময় কিন্তু আগিয়ে নেওয়া যায়। তো সংসারে সমস্ত গুণই কিন্তু দরকার, না হলে কিন্তু একটা পরিপাটি সংসার হয় না। আর কি বলো তো, সংসারে সবথেকে বড় কথা হচ্ছে বুদ্ধি বা এগুলো না থাকলে কিন্তু কখনোই কিন্তু সুন্দরভাবে সেটা গুছিয়ে রাখা সম্ভব নয়। এক হাতে দেখো সংসারের সকাল থেকে টু জেড সমস্ত কাজ কিন্তু একমাত্র বুদ্ধি ছাড়া বা গুণ ছাড়া কোনোটাই সম্ভব নয়। আর তোমরা তো প্রথম থেকে দেখতেই পারলে একা হাতে পুরোটা সংসারের দায়িত্ব কিন্তু সব কিছু গোছানোর দায়িত্ব কিন্তু একটা বাড়িরই বউয়ের হয়। কি বলো তো, আমরা যতই বাপের বাড়ি থেকে কিছু করে আসি বা না আসি, তবুও কিন্তু আমাদের সব কিছুই করতে হয়। আর কি জানো তো বন্ধুরা, যে বাইরে জব করে বা যে বেশি শিক্ষিত হোক বা কম হোক, তাকে কিন্তু সেই খুন্তি ধরতেই হয়। তো এটাই কিন্তু আমাদের মেয়েদের, এটাই কিন্তু একটা সংসারের দায়িত্ব বলতে পারো।
তো যাই হোক বন্ধুরা, তাহলে দেখো ঘরটর মুছে স্নান করে চলে এসেছি। এদিকে এসে দেখো বৃহস্পতিবারের সমস্ত ফুলগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন মা লক্ষ্মী ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু মেয়েদের মানে বউদের কিন্তু বৃহস্পতিবারটা খুব শুভ। তো এই দিনে কিন্তু সুন্দরভাবে পুজো করাটাও কিন্তু একটা প্রতিভা মানে একটা গুণের মধ্যেও পড়ে। তো এদিকে দেখো সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিয়েছি। আর কি বলো তো, সন্ধ্যাবেলা করে আমি পাঁচালি পড়ি। তো সংসারের মানে সুখ শান্তির জন্য কিন্তু আমাদের এটা করতে হয়। তো নিজের ভালো তো নিজেকেই বুঝতে হবে, তাই না? যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি মাম্মামকেও খাইয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।